আমরা বাঙালি জাতি হিসাবে কি বলবো, দিন দিন এমন সিচুয়েশন চলে আসতেছে, মানে আমি যে আমার ন্যাশনালিটি যে বাংলাদেশ, আমার জন্ম যে বাংলাদেশে, এটা কইতেও লজ্জা করে। এখন আপনারা কইতে পারেন আমার দেশে আমি ছোট করতেছি বা নিচু করে কথা বলতেছি, বিষয়টা এরকম নিয়েন না। বিষয়টা হচ্ছে যারা দেশে আছে এরা সবাই পড়ে আছে যার যার স্বার্থ, যার যার ক্ষমতা, বিভিন্ন চেতনা, এভরিথিং এইগুলা নিয়ে। কিন্তু দেশের বাইরে, দেশের বাইরে আসেন, দেখেন আপনি যে বাংলাদেশি, আপনি যে বাঙালি জাতি, কতটুকু ভ্যালু আছে আপনার, আপনার ভ্যালুটা কতটুকু আছে বাইরের কান্ট্রিতে। দেখেন, আইসে দেখেন ভাই, মিডিল ইস্ট কান্ট্রি দেশ, বাংলাদেশের বাইরে যান আপনি, যায় দেখেন বাংলাদেশি পাসপোর্টের কোনো ভ্যালু নেই। বিভিন্ন কান্ট্রির ভিসা আজকে বন্ধ, দুবাইয়ের ভিসা বন্ধ, ওই মালয়েশিয়ার ভিসা বন্ধ, এরকম অনেক দেশের, ইউরোপের ভিসা বন্ধ, বিভিন্ন কান্ট্রির ভিসা বন্ধ। এমনকি ইউনাইটেড আরব আমিরাতের ট্রান্সফার ভিসা পর্যন্ত বাংলাদেশিদের জন্য বন্ধ। এগুলো কেন করছে জানেন? আমাদের নেচার খারাপ, আমাদের চলার সিস্টেম, আমাদের ব্যবহার, আমরা এই দেশের আইন ফলো করি না, কানুন মেনে চলি না, বিশৃঙ্খলা, এক কথায় বিশৃঙ্খল জাতি। যার কারণে আজকে বিভিন্ন দেশের ভিসা আমাদের বন্ধ। আর সরকারই বা এসে কি করবে? বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এনসিপি, জামাত, যে সরকারের কথাই বলেন, সরকার একা কি করবে? আমরা নিজেরাই তো খারাপ রে ভাই, আমরা নিজেরাই খারাপ। নিজেদের পজিশন থেকে একটু ভেবে দেখেন, আমরা নিজেরাই খারাপ। আমাদের নিজেদের কর্মের ফল আমরা ভোগ করতেছি, যার কারণে বিভিন্ন দেশের ভিসা বন্ধ। বাংলাদেশিদের বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ভিসা দিতে চায় না, সমস্যা। ইউ কাম ফ্রম বাংলাদেশ, ও প্রবলেম, গিরগির। তাইলে বিষয়টা বুঝছেন, দেশের মানুষ পড়ে আছে চেতনা এই ভক্কর চক্কর। কিন্তু এই কথাটা, এই বিষয়টা কারো মাথায় আসে না যে আমরা জাতি হিসাবে কেমন, মানুষ আমাদেরকে কেমনভাবে দেখে, কি পরিচয় আমাদের, কি সিস্টেমে আমরা আগাচ্ছি বিশ্বের সাথে। আমাদের কোনো ভ্যালু নাই বিশ্বের কান্ট্রিতে ভাই, বিশ্বাস করেন। খুবই লজ্জিত, বাংলাদেশে জন্ম হয়ে খুবই লজ্জিত। বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি রেগুলার, কন্টিনিউ। বিষয়টা এমন না আমার দেশকে আমি ছোট করতেছি, বিষয়টা হচ্ছে আমরা খারাপ, আমাদের নেচার খারাপ, আমরা সবাই, আমাদের মেন্টালিটি নিচু, এইটা বুঝাইতে চাচ্ছি। আমরা চাইলে কিন্তু ভালো হইতে পারি, চলার সিস্টেম, এভরিথিং আমরা চাইলে কিন্তু উন্নত করতে পারি, আমরা চাইলে কিন্তু যার যার জায়গা থেকে সচেতন হইতে পারি। কিন্তু আমরা হব না, কারণ আমরা স্বার্থকেন্দ্রিক, স্বার্থবাদী। আরে ভাই, পৃথিবীতে সবাই স্বার্থবাদী, স্বার্থ ছাড়া কে চলে? তারপরেও কিছু কিছু বিষয় মেনে চলতে হবে। একটা মানুষ যখন দেশ থেকে বাইরে আসে, তার গায়ে তার নাম লেখা থাকে না, লেখা থাকে গোটা জাতির নাম, গোটা দেশের নাম। ইউ কাম ফ্রম, যে দেশ থেকে আসছে সেই দেশের নাম। বিষয়গুলো চিন্তা করে চলতে হবে। তাই সবাইকে অনুরোধ করব, দেশের বাইরে এবং ভিতরে যারা আছে, মেন্টালিটি পজিটিভ করার এবং সুশৃঙ্খলভাবে চলার, সবাইকেই অনুরোধ করতেছি আমি। আর সবাই সচেতনমূলকভাবে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই চেষ্টা করবেন সচেতনমূলকভাবে চলতে, নিজের আচার ব্যবহার, মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, আমাদের প্রত্যেকেরই দেশের প্রতি, মানুষের প্রতি, এভরিথিং, সব কিছুর প্রতি আমাদের কিন্তু দায়িত্ব আছে। আমরা নিজেরা ভালো থাকলাম, হয়ে গেল সব কিছু, বিষয়টা এমন না। প্রত্যেকটা বিষয়ের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি, এভরিথিং, সব কিছুর প্রতি আমাদের কিন্তু আলাদা দায়িত্ব আছে। তো আমরা যদি সবাই যার যার পজিশন থেকে দায়িত্ববান হয়ে যাই, নিজেদের দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করি, আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। তাই সবাইকে আহ্বান করব, সবাই দায়িত্ববোধ হন,